আজকে তো বড্ড দেরি হয়ে গেল, চল বাড়ি ফিরে যাই। এমনিতেও মাঠে গেলে বকুনি খেতে হবে। হ্যাঁ সেই ভালো, চল। কাল গিয়ে না হয় শিহাবকে বাকিটা বুঝিয়ে বলবো। থাক, শিহাবকে এসব ব্যাপারে কিছু বলার প্রয়োজন নেই। বলবো আমাদের শরীর বেশ ক্লান্ত ছিল, তাই আসতে পারিনি। বিপ্লব আর নেহাল আবার তাদের বাড়ির রাস্তা ধরলো। তখন তাদের মনে হলো পেছনে কক কক করে আওয়াজ হচ্ছে। কে রে, মুরগিটা দেখে আমাদের পেছনে পেছনে আসছে। তাই তো দেখছি। আমার কি মনে হয় জানিস, এই মুরগি কারো পোষা নয়, সম্ভবত কোথাও থেকে চলে এসেছে। কি করা যায় বলতো? এই গ্রামে তো আবার মুরগি চোরের অভাব নেই। তাছাড়াও বনের ভেতর শেয়াল আছে, ওকে কোথাও সাবধানে রাখতে পারলে ভালো হতো। এক কাজ করি, আমার মায়ের তো হাঁস মুরগি পালার শখ অনেক, আর আমাদের বাড়িতে তো মুরগির বিশাল একটা ঘরও আছে, তুই তো দেখেছিসই। আমি বরং ওকে মায়ের কাছে নিয়ে যাই, মায়ের পছন্দ হবে, ওরও থাকার জায়গা হবে। তা মন্দ বলিসনি, তাই করতে হবে। মুরগিটা আসলে অনেক সুন্দর, কাকিরও পছন্দ হবে। বিপ্লব মুরগিটি কোলে নেয় আর মুরগির বাচ্চাগুলো তাকে অনুসরণ করতে করতে তার বাড়ি পর্যন্ত চলে যায়। বাড়িতে গিয়ে সে তার মাকে ডাক দেয় জোরে। মা, কোথায় তুমি? দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আজ মাঠে খেলতে যাসনি, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি, আর কি নিয়ে এসেছিস? এই দেখো মা, কত সুন্দর একটা মুরগি পেয়েছি। সে কি, কার বাড়ির মুরগি নিয়ে এলি? ও কারো বাড়ির ছিল না, এই মুরগিটি বিপদে পড়েছিল, আমি আর নেহাল তাকে উদ্ধার করেছি। ভাবলাম তোমার তো মুরগি পালার শখ অনেক, তাই তোমাকে নিয়ে এসে দেই। নেহালও তাই পরামর্শ দিল। ঠিক আছে, দে আমার কোলে। বাহ, কি সুন্দর গায়ের রং, যেন উজ্জ্বল স্বর্ণ দিয়ে বানানো, আর কি মসৃণ পালক।